এদিকে শীতের সবজি আসতে শুরু করে বেশিরভাগ বাজারে দাম কিছুটা কমেছে, তবে আমদানির পর পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কমলেও আশানুরূপ কমেনি চালের দাম। এছাড়া চড়া মূল্যে ক্রয় করতে হচ্ছে আলু, মাছ, মাংস ও পোলট্রি মুরগি সহ নিত্যপণ্য। ভোক্তারা বলছে অসহনীয় দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ভারত থেকে আমদানির পর একদিনে হিলির খুচরা বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ৫ টাকা কমে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৩০ থেকে ৪০ টাকা কমে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে আলু ও চালের দাম। দেশি আলু কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকায় এবং ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। মেহেরপুরের বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কমে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আলু কেজি প্রতি পাইকারিতে ১ টাকা কমে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে শীতকালীন সবজি, ফুলকপি, লাউ, মূলা, পালং শাক, লাল শাক, করলা সহ বিভিন্ন সবজির দাম অপরিবর্তিত রয়েছে। ময়মনসিংহের বাজারে বেড়েছে আলু, পেঁয়াজ ও সয়াবিনের দাম। স্থিতিশীল রয়েছে ডিম ও মাংসের দাম। প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৬০, পটল ৫০, পেঁপে ৪০ থেকে ৫০, শিম ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ৩০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। নতুন সবজির দাম তুলনামূলকভাবে কিছুটা কমেছে, কিন্তু এখনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সহনীয় পর্যায়ে আসেনি। সবজির দাম ৮০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, নিচে নাই। শীতকাল আসছে, নতুন সবজি ওইরকম দাম তো কমতেছে না। বরিশালের বাজারে হালি প্রতি ডিমের দাম বেড়েছে ৪ টাকা। পোল্ট্রি মুরগি ১০ টাকা বেড়ে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে মানবতার সওদাপাতি বাজার। সকালে শহরের সাধারণ পাঠাগার মাঠ চত্বরে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি বাজারে বিক্রি করতে পারছে। কৃষক সরাসরি আসবে। আমরা অনেক সময় ধরেন যারা সারা সপ্তাহ বাজার করতে পারি না, তারা যদি এখান থেকে একটু সুলভ মূল্যে পণ্য কিনতে পারেন, আমার মনে হয় যে এটা ভোক্তা এবং কৃষক উভয়ই উপকার। সৈয়দ মাহমুদ, RTV।